ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের 8ই জুন শনিবার সকাল থেকে আমার ভিডিওটি শুরু করলাম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম 7 তারিখে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো আমাদের এনজিপিতে নামতে 8:30 মতো বেজে গেছিলো। তো ওই রাতে আমরা এনজিপিতে একটা হোটেল নিয়ে থেকেছিলাম। সেটা অবশ্য আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যেহেতু ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি সেই জন্য আরেকবার ওটা বলে দিলাম। তো এনজিপির হোটেল ছেড়ে দিয়ে আমরা এখন আবার একটা গাড়ি ধরে নিলাম। এখান থেকে যাব শিলিগুড়ি গিয়ে আবার আরেকটা গাড়ি নিয়ে যাব দার্জিলিং। আর আমাদের কোনো প্যাকেজ করা ছিল না, কোনো প্যাকেজে যাইনি বা কোনো এজেন্টের সাথে যাইনি। আমরা আমাদের মতো 3টে ফ্যামিলি নিয়ে ট্যুর করেছিলাম। তো সেই জন্য নিজেদের গাড়ি দেখে নিজেদের সব কিছু ঠিক করে যেতে হবে। আর আমাদের মধ্যে কারোরই আগে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা ছিল না। তো সবাই মিলে ঠিক করেছিল যে শিলিগুড়ি গিয়ে ওখান থেকে নিজেরা গাড়ি দেখে দার্জিলিং যাব। অবশ্য হোটেলটা আগে থেকে বুক করা ছিল, একজন নাম্বার দিয়েছিল, সেই নাম্বার দিয়ে হোটেলটা বুক করা ছিল। আর আমাদের ট্যুরটা ছিল 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। মানে 7 তারিখে এখান থেকে ট্রেন ধরেছিলাম, আর 12 তারিখে আবার এনজিপি থেকে ট্রেন ধরে আমরা ফিরবো। মানে 12 তারিখে রিটার্ন টিকিট ছিল। আর আমাদের রিটার্ন টিকিটটা আগে কাটা হয়েছিল, তারপরে যাওয়ার টিকিটটা কাটা হয়েছিল। তো মাঝখানে অনেকটা টাইম ছিল, যেহেতু রিটার্ন টিকিট 12 তারিখ ছিল আর যাওয়ার টিকিটটা 7 তারিখ হয়েছিল। আমরা 8 তারিখের টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু 8 তারিখের টিকিট অ্যাভেলেবেল ছিল না, যার জন্য 7 তারিখের টিকিটটা কাটতে হয়েছিল। শিলিগুড়ি থেকে আমরা একটা দার্জিলিংয়ের গাড়ি করে নিয়েছিলাম। ড্রাইভারটা না ভীষণ ভালো ছিল, খুবই ভালো, এত ভালো ব্যবহার ওনার। অবশ্য পাহাড়ি সব লোকেদেরই ব্যবহার ভালো ছিল। আমরা যে কটা ড্রাইভার পেয়েছিলাম সবারই ব্যবহার খুব ভালো ছিল। আর এই যে কথা বলতে বলতে অনেক আগেই কিন্তু আমরা পাহাড়ি এলাকার মধ্যে ঢুকে গেছি, সেইগুলো ভিডিও করে নিয়েছি। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। ভীষণ ভীষণ ভালো লাগছিল যখন পাহাড়ি রাস্তা দিয়ে গাড়িটা এঁকে বেঁকে উঠছিল। প্রত্যেকটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে ইচ্ছা করছিল, কিন্তু সব দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই একটু কেটে ছেটে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ আমি ঘুরছি আর আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো না, সেটা হতে পারে না। যদিও জানি আমার অনেক বন্ধুরা দার্জিলিং অনেকবার ঘুরে গেছে বা এর থেকেও অনেক ভালো জায়গায় ঘুরেছে, কিন্তু দার্জিলিংটা আমার কাছে প্রথমবার। এবং অনেকে আছে যারা এখনও দার্জিলিংয়ে আসতে পারেনি, তারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আমার সাথে ঘুরতে পারবে। আর এই যে সাদা ড্রেস পরা মেয়েটা, এ ড্রাইভারেরই এক রিলেটিভ, ওই গাড়িতেই ছিল। এত মিশুকে আর এত কথা বলে, আমার জুনির সাথে নিমিষের মধ্যে ভাব হয়ে গেছিলো দুজনে। খুব ভালো মেয়েটি, ওই 15-16 বছর বয়স হবে কি, তারও হয়তো একটু বেশি। আর ওর নাম ছিল পূজা। তো এত কথা বলছিল আর জুনির সাথে এত মিশে গেছিলো, তো কি বলবো। আমাদের সবার সাথেই অবশ্য কথা বলছিল। আর একটা ভালো জায়গা দেখে আমরা ড্রাইভারকে একটু দাঁড়াতে বলেছিলাম ফটোশ্যুট করার জন্য। আর জায়গাটা এতই ভালো লাগছিলো, যেহেতু প্রথমবার এসেছি আর প্রথম দেখছি, তো মনে হচ্ছিলো যেন এখানে থেকে যাই। তো একটু দাঁড়িয়ে আমরা এখানে ফটো তুলে নিচ্ছিলাম। আর ড্রাইভার বলছিল এর থেকেও আরও অনেক ভালো জায়গা আসবে, এই তো সবে শুরু। তবুও আমাদের কাছে এটা অনেক ভালো লাগছিলো। আর এখানে এগুলো সব কিন্তু চা গাছ ছিল। পাহাড়ের ধাপে ধাপে শুধু চা বাগান, চারিদিকে চা গাছ। আর চায়ের গাছ এই প্রথমবার দেখছি আমি, সামনাসামনি। হ্যাঁ, বইয়ের পাতাতে দেখেছি বা ভিডিওতে দেখেছি, কিন্তু সামনাসামনি এই প্রথমবার দেখা। আর দূর থেকে ওই পাহাড়ি ঘরগুলো দেখুন কি সুন্দর লাগছে। আমি একটু জুম করে যদিও ভিডিওটা নিয়েছিলাম, তো খুব ভালো লাগছিল। হ্যাঁ, সমুদ্র অনেকবার গিয়েছি, সমুদ্র বলতে দীঘাতে অনেকবার গিয়েছি, কিন্তু পাহাড়ে এই আমার প্রথমবার আসা। তো সে ফিলিংসটা পুরো অন্যরকম ছিল। মেঘগুলো আমাদের নিচে ছিল বা কখনো আমরা মেঘের মধ্যে ছিলাম, তার মধ্যে দিয়ে আসছিলাম, সে যেন এক স্বর্গীয় অনুভূতি। আর এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এখানেই আমাদের হোটেল। আমরা হোটেল মালিককে ফোন করেছিলাম, উনি বলেছিলেন যে পোস্ট অফিসের কাছে দাঁড়াতে। তো পোস্ট অফিসের কাছে আমাদের নামিয়ে দিয়েছেন ড্রাইভার দাদা। আর পূজা আমাদেরকে বাই করলো, খুব মিষ্টি একটা মেয়ে। ওর ফোন নাম্বার দিয়েছে জুনিকে। আর ওদের বাড়িটা ছিল আরও উপরে, এখান থেকে আরও উপরের দিকে ওদের যেতে হবে, তবেই ওদের বাড়ি। তো ওরা তো ওদের মতো বাড়ি চলে গেল, আর আমরা চলে এলাম হোটেলে। তো এখন প্রায় দুপুর 3টে বাজে, দুপুর নয় বিকেল 3টে বাজে।
আর খুব টায়ার্ড, তাই আর কোনো ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। আজকের আর কোথাও বেরোনোর প্ল্যান ছিল না, সেই মতো কোথাও বেরোইনি। শুধু সন্ধেবেলা ম্যাল রোডটাই যাব। ম্যাল রোডটা যেহেতু একদম আমাদের হোটেলের কাছে ছিল, তো ওখানে যাব। তো 8টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। যথারীতি বৃষ্টি, ওখানে তো হঠাৎ মেঘ, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, সারাক্ষণ এটাই চলতে থাকছিল। তো বৃষ্টিটাও বেশি হচ্ছিল, যেহেতু বর্ষার আগমন প্রায় হয়েই গেছে। আর বৃষ্টি হচ্ছে বলে ঘোরা থামালে তো হবে না, কারণ এত দূর থেকে এত কষ্ট করে ঘুরতে এসেছি, আর হাতেই কটা দিন সময় আছে, সবটাই ঘুরতে হবে, সবটাই এনজয় করতে হবে। আর দার্জিলিং এসেছি, মোমো খাবো না তাই কি হয়? তো এখান থেকে আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম। 70 টাকা করে নিয়েছিল প্লেট, আর 8 পিস করে দিয়েছিল চিকেন মোমো। তবে ওরা মোমোর সাথে স্যুপটা দেয় না, যেমন আমাদের কলকাতা বা এদিকে স্যুপ দেয়, আমাদের বারুইপুরেও স্যুপ দেয়, কিন্তু ওখানে কোনো স্যুপ দেয় না, ওই লাল চাটনি দিয়ে আর মোমোটা দেয়। আর ওদের মোমোর পিসটা আমাদের এখানে মোমোর থেকে একটু ছোট ছিল। আর যে মোমো দিচ্ছিল ও লাস্ট হয়ে গেছিলো বলে ও আমাদের দুজনকে 14 পিস করে মোমো দিয়েছিল, আর 10 টাকা বাড়িয়ে নিয়েছিল। তো হিসেব মতো আমাদেরই লাভ হয়েছিল। তো মোমো টোমো খেয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, একটু ফটো তুললাম, তারপরে দেখছিলাম জিনিসপত্রের কেমন দাম। আজকের আর কেনাকাটা করব না, কালকে কেনাকাটা করব। আর এই বৃষ্টির মধ্যে দেখলাম যারা সব সাইডে দোকান দিয়ে বসে, ওরা আবার সব গুটিয়ে প্লাস্টিক বন্ধ করে রেখেছিল। তো দার্জিলিং এসেছি, একটু চা তো খেতেই হবে, দেখি দার্জিলিংয়ের চাটা কেমন হয়। তবে যার কাছ থেকে চা খেয়েছিলাম, চাটাও অতটা ভালো হয়নি। চায়ে দুধের পরিমাণটা একটু কম ছিল, যার জন্য অতটা টেস্টি লাগছিল না। 1 কাপ চা 30 টাকা নিয়েছিল। আর জুনিরা কফি খেয়েছিল। তো তারপর এখানে সব চাটা খেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই যে পুরো কুয়াশার মতো ঢেকে গেছে, এগুলো কিন্তু মেঘ। আর বৃষ্টি তো হতেই থাকছিল, মাঝে মধ্যে একটু থামছিল। আবার আমরা হোটেলে চলে এলাম, এবার খাওয়া দাওয়ার পালা। আর এখানে আমরা আগে থেকে বলে দিয়েছিলাম যে আমরা খাবো, তাই ওরা রান্না করেছিল, না হলে ওদের রান্না করা থাকে না। দুপুরে অন্য হোটেলে খেয়েছিলাম, রাতে আমাদের রুমেই খেলাম, মানে আমাদের হোটেলেই খেলাম, আর দূরে কোথাও যাব না। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।